আরে আপনার মেয়ে তো অন্তঃসত্ত্বা না। মাইয়া দিয়ে দেও ব্যবসা করে এখন বাজার করে লয়ে যেতেছে, সব কি মায়ের টাকা দিয়ে নাকি? আমার তো ভাবতেও লজ্জা লাগছে, টাকার লেগে যে মানুষ এত নিচে নামতে পারে এটা তো ভাবতে পারি নাই। সি আজমল মিয়া, এটা আমি কি শুনলাম? তোমার মাইয়া বিয়ের সাথে সাথে গর্ভবতী হয়ে গেছে। তুমি যে ঘটনা ঘটাইছো, তুমি তার কোনো বাপ এমন কিছু করছে বলে আমার জানা নাই। তোমার এই গ্রামের বাড়ি ঘর সবকিছু ছেড়ে চলে যেতে হবে, আর নয়তো গ্রামবাসী যেটা বলছে সেটা। আপনারা কোথাও যাবেন না। তুমি কি? আমি রাজু, দক্ষিণ পাড়ার মোল্লা পরিবারের সন্তান। তুমি আমাকে যাইতে বাধা দিতেছো কেন বাপ? কারণ আমি সুমাইয়াকে ভালোবাসি। সুমাইয়ার গর্ভে যদি সন্তানও থাকে তাহলে ওকে আমি বিয়ে করবো, আমার কোনো আপত্তি নেই। মেয়ে তো তোমার অনেক বড় হয়ে গেছে দেখি। এবারে এইচএসসি পরীক্ষা দিব, দোয়া করেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। তোমার বাসার সামনে আসি। তুই কি পাগল? এত রাতে তুমি আমার কাছে আসবে? একবার ধরা খাইলে সুরের মতো বাইন্দা পিটাইবো তোমায়। ইস, আমি কি চোর নাকি? তুমি আজমল কাকার মেয়ে না? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। এখানে দাঁড়া আছো কেন? কোথাও যাবো নাকি? আমি বাড়ির দিকে যাইতেছিলাম তো, গাড়ির জন্য অপেক্ষা করতেছি, গাড়ি পাইলে যাব। বাড়ি যাবা? একটু আসো আসো, আমি তোমার নামে দিয়ে যাবো, আসো। না না, আমি গাড়ি পাইলে চলে যাবো, অসুবিধা না, একলা যাইতে পারবো। আরে সংকোচ করা কি আছে? আমি তোমাদের বাড়ির দিকে যেতেছি, তোমাকে নামাই দিয়া আজমল কাকার সাথে দেখা করে তারপর আমি যাবো। আসো আসো। আবুস্তারও একটা জিনিস, এই বয়সে যা খেলা দেখাইলো না। আর বললেন না, মানে এইগুলা যে এত বাড়া বাড়ছে, তবে একটু আমার জন্য দোয়া করলেন আর কি, যাতে আমি আপনাদের এই চুরি চামাটা বন্ধ করতে। চেয়ারম্যান চাইলো আর তুমি তার সাথে চলে গেলা? আমি কি ইচ্ছা করে গেছি? হ্যাঁ, তুমি ইচ্ছা করে গেছো।